7 বছর আগে চট্টগ্রামের রাউজানের একটি পুকুর থেকে ভেসে ওঠে এক কম্বল। পুকুরে এমন মোটা কম্বল কে ফেলবে? আশেপাশে বাড়ির প্রতিবেশীরা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। কম্বলের রহস্য কি? রহস্য জানানোর জন্যই আপনাদের সাথে রয়েছি আমি সাইফুদ্দিন সাইফ ওয়ার্ল্ড থেকে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। পুকুরের মধ্যে এত বিশাল একটা ভারী কম্বল দেখে প্রতিবেশীদের সন্দেহ মনে যাক। সেই সন্দেহের জের ধরে তারা খবর দেয় পুলিশে। এক পর্যায়ে পুলিশ এসে কম্বলে খুঁজে পায় এক অর্ধ গলিত মরদেহ। সেই মরদেহ কার, কিভাবে পুকুরের মধ্যে কম্বল পেঁচানো অবস্থায় সেই মরদেহ এলো তার কোনো হদিস পাওয়া যায় না। এবার আমরা একটু পেছনে যাই। 2017 সালের একটা বিকেল বেলা। নাসিমা আক্তারের দুই মেয়ে হঠাৎ করে স্কুল থেকে এসে নাসিমা আক্তারকে জিজ্ঞেস করে, মা, ঘরে এত সুঘ্রাণ কেন? কিসের এত ঘ্রাণ? মা তাদের কথায় কোনো পাত্তা দেয় না। পাত্তা না দিয়ে নিজের কাজে মুখ দিতে থাকে। পুরো ঘটনা জানতে হলে আমাদেরকে যেতে হবে আরো কয়েকদিন পেছন। 2017 সালের জুন মাস। বর্ষাকালে বৃষ্টি দিনে বন্ধুদের সাথে ফুটবল খেলার জন্য ঘর থেকে বেরিয়ে যায় নাসিমা আক্তারের ছেলে। কিন্তু সেই যে ঘর থেকে বেরোয় আর সে ফিরে আসে না। নাসিমা আক্তারের স্বামী ছিলেন একজন প্রবাসী। ছেলে হারানোর বিষয়টা নাসিমা আক্তার তার স্বামীর থেকে গোপন করেন। তিনি মনে করেন তার স্বামীকে বিষয়টা জানানো উচিত হবে না, অথবা এই মুহূর্তে তার স্বামীকে জানানো ঠিক নয়। সেই প্রেক্ষিতে তিনি তার স্বামীর থেকে বিষয়টি লুকোচুরি করেন। কিন্তু পরবর্তীতে এলাকাবাসী এবং প্রতিবেশীর মাধ্যমে নাসিমা আক্তারের স্বামী খবর পায় তার ছেলে নিখোঁজ। নাসিমা আক্তারের স্বামীর নাম নাজিম। ছেলে নিখোঁজের খবর শুনে নাজিম এসে চলে আসে, কাউকে না জানিয়ে। ভাবে স্ত্রীও একটু সারপ্রাইজড হবে এবং ছেলেটাকেও সে খুঁজে বের করবে এবং ছেলেটা কোথায় গেল, কিভাবে কোথায় রয়েছে সেই বিষয়টাও সে উদ্ঘাটন করবে। পরবর্তীতে হঠাৎ করে একদিন নাজিম নিজের বাসায় এসে হাজির। স্ত্রী নাসিমা আক্তার তাকে দেখে আনন্দিত হওয়ার পরিবর্তে একটু দুঃখিত হয় বলে। তার চেহারার মধ্যে এমন একটা সংকোচ ভাব, একটু বিরক্তির ছায়া। যে স্বামী প্রবাস থেকে আসার পরে স্ত্রীরা সবচেয়ে বেশি খুশি হয়, সেই স্ত্রী নাজিমাই যেন আজকে নাজিমের আগমনে খুব বেশি বিরক্ত। নাজিম এসে সর্বপ্রথম তার স্ত্রীকে জিজ্ঞেস করে তার সন্তান কোথায়, তার ছেলে কোথায়, নিজের এত আদরের সন্তান কিভাবে হারালো। নাসিমা আক্তার তাকে জানায় যে আমাদের সন্তান হারিয়ে গেছে, আমি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। বিষয়টা আমি তোমাকে জানাতে চেয়েছিলাম কিন্তু আমি উপযুক্ত সময়ের অভাবে জানাতে পারিনি। বিষয়টা নাজিমের মনে একটা খটকার সৃষ্টি করে। তার সন্তান হারিয়ে গেল, অথচ এই মমতাময়ী মা তার নিজের বাবাকে বিষয়টা জানালো না। 2017 সালের একদিন দুপুরবেলা 12টার সময় নাজিম বাজারে যায়। বাজারে গিয়ে এলাকার মানুষদের থেকে শুনতে পায় তার ছেলে নিখোঁজ হয়েছে। তারা মা বাবা ব্যর্থ, তারা কিছুই করতে পারেনি। বিষয়টা বাইরের মানুষের কাছে শুনে নাজিম খুবই মর্মাহত হয়। ঘরে বাজার নিয়ে এসে স্ত্রীর সাথে এক প্রকার ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে নাজিম তার স্ত্রী নাসিমার গায়ে হাত তোলে। সে হাত তোলার প্রেক্ষিতে নাসিমা পেছনে সরে গিয়ে সজোরে এসে নাজিমের বুকে আঘাত করে ধাক্কা দেয়। সে ধাক্কায় নাজিম পড়ে গিয়ে দরজার কোনায় লেগে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। কিছুক্ষণ এভাবে হকচকিয়ে তাকিয়ে থাকার পর নাজিমকে তার স্ত্রী নাসিমা চেক করে জীবিত আছে কিনা। হাতের পালস এবং কান দিয়ে শ্বাস প্রশ্বাস চেক করে যখন নাসিমা জানতে পারে নাজিম মারা গেছে, তখন বিষয়টি কেউ জানার আগেই ঘরের পাশে রাখা যে মুরগির ঘর এবং মুরগির খাবার রাখা হয় সেই জায়গার মধ্যে মোটা কম্বল পেঁচিয়ে স্বামী নাজিমকে নাসিমা আক্তার পেঁচিয়ে রেখে দেয়। স্বামীর বিদেশ থেকে আনা সেই পারফিউম এবং সুগন্ধিগুলোই সেখানে ছিটিয়ে দেওয়া হয়, যাতে করে 2 দিন করে লাশ পচে গেলে সেই লাশ থেকে যেন কোনো প্রকার দুর্গন্ধ না ছড়াতে পারে। কেউ আসার আগে ঘরের মেঝে রক্ত মুছে নাসিমা আক্তার পরিষ্কার করে ফেলে, যাতে কেউ বুঝতে না পারে তার 2 মেয়ে তখন স্কুলে, ছেলে তো নিখোঁজ। দীর্ঘ 7 দিন এভাবে নাসিমা আক্তার কম্বল পেঁচানো অবস্থায় তার স্বামী নাজিমকে মুরগির খাবারের ঘরে রেখে দেয় এবং তাতে প্রচুর পরিমাণ পারফিউম এবং সুগন্ধি রেখে দেয়, যাতে করে লাশ যখন পচে যাচ্ছিল সেই পচা গন্ধ যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে। কিন্তু এভাবে আর কতদিন? এক পর্যায়ে নাসিমা আক্তার সিদ্ধান্ত নেয় এই লাশ ঘর থেকে বের করতে হবে। পরবর্তীতে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করেই একদিন রাত গভীর বেলা নাসিমা আক্তার সেই কম্বল পেঁচানো স্বামীর অর্ধগলিত মরদেহ নিয়ে পুকুরের মধ্যে ফেলে দেয়।
পরের দিন সকালবেলা যখন পুকুরের মধ্যে কম্বল ভেসে ওঠে, সেই কম্বল এলাকাবাসী দেখে সন্দেহ করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিষয়টি তদন্ত করে। দেখতে পাই কম্বলে পেঁচানো এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ, কিন্তু এই মৃতদেহ কার সেটা শনাক্ত করতে পুলিশ ব্যর্থ হয়। পরবর্তীতে অনেক তদন্ত এবং ঘাটাঘাটির প্রেক্ষিতেও এই লাশ শনাক্ত করা যায়নি, এবং পরবর্তীতে 2 বছরের মাথায় যখন লাশ শনাক্ত করতে পারেনি, মামলা অমীমাংসিত রয়ে যায়। নিয়ম অনুযায়ী মামলা চলে যায় পুলিশের সিআইডির কাছে। দীর্ঘদিন ধরে রহস্য উন্মোচিত না হওয়া সেই মামলা রহস্য উদ্ঘাটন করল সিআইডি। বিভিন্ন রকমের তদন্ত এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে নাজিমের স্ত্রী এবং ছোট ভাইকে সন্দেহ করে সিআইডি। সেই সন্দেহের মূলে নাজিমের ছোট ভাই এবং স্ত্রীকে সিআইডি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাজিমের স্ত্রী স্বীকার করে যে সেই তার স্বামীকে মেরে কম্বলে পেঁচিয়ে সেই লাশ আবার পুকুরে ফেলে দেয়, এবং পরবর্তীতে ঘরের মেঝে থেকে রক্ত ময়লা আবর্জনা মুছে স্বামীর সেই পাসপোর্ট সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। দীর্ঘ 7 বছর পরে এই রহস্য উদ্ঘাটন হলেও নাজিমউদ্দিনের মেয়ে দুটো আর খুঁজে পায়নি তাদের বাবাকে, কোনোদিন আর দেখতে পাবে না তাদের বাবাকে। এমনকি নাজিমের যেই ছেলেটা নিখোঁজ হয়েছে সেই ছেলেটিরও আর কোনো সন্ধান নেই। কত নিষ্ঠুর আমাদের এই পৃথিবী, কত নির্মম আমাদের এই মানবিকতা, কত নির্মম আমাদের আপন মানুষগুলো। মাঝে মধ্যে কিছু আপন মানুষের দ্বারা ঘায়েল হয় আমাদের নিজেদের মানুষ। সবাই সচেতন থাকবেন, বিভিন্ন ঘটনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে, রহস্য উদ্ঘাটনের বিষয়ে জানাবো। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সাইফুদ্দিন মোহাম্মদ মিরাজ।